বন্ধুরা, আপনি কি জানেন আমাদের পৃথিবী শুধুমাত্র মানুষের জন্য তৈরি হয়নি। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার আগে এখানে কে বা কারা বাস করত, তাদের জন্য এই বিশাল পৃথিবী তৈরি করা হয়েছিল। এই রহস্যময় ইতিহাস জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিশেষ পর্ব। পৃথিবী সৃষ্টি হয়েছিল কোটি কোটি বছর আগে। বিশাল পাহাড়, গভীর সমুদ্র, সবুজ বনভূমি ছিল পৃথিবীর সৌন্দর্য। কিন্তু প্রশ্ন হলো, তখন কি এখানে কেউ বাস করত? ইসলামী ইতিহাস ও ব্যাখ্যা অনুযায়ী হযরত আদম আলাইহিসসালামের আগেও পৃথিবীতে বিভিন্ন মাখলুকের অস্তিত্ব ছিল। আল্লাহ পৃথিবীকে শুধু মানুষের জন্য তৈরি করেননি, বরং বিভিন্ন জাতিকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে প্রথম বসবাসকারী সৃষ্টি ছিল জিন জাতি। কুরআন ও হাদিস অনুযায়ী জিনদের সৃষ্টি করা হয়েছিল আগুনের শিখা থেকে। তাদের দেহ মানুষের মতো ছিল না, বরং তারা দোয়াবিহীন আগুনের তৈরি ছিল, যার ফলে তারা দ্রুত চলাফেরা করতে পারত এবং যে কোনো আকৃতি ধারণ করতে পারত। জিনরা হাজার হাজার বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। তাদের অনেকেই সৎ ছিল, কিন্তু অনেকেই আল্লাহর অবাধ্য হয়ে পড়ে এবং দুষ্কর্মে লিপ্ত হয়ে যায় এবং নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতে শুরু করে। যখন জিন জাতি অপরাধী হয়ে পড়ে, তখন আল্লাহ তাদের শাস্তি দেন এবং ফেরেশতাদের পাঠান, যারা তাদের অনেকের ধ্বংস করে এবং বাকি জিনদের গভীর সমুদ্রে ও জঙ্গলে নির্বাসিত করে। আজও আমরা অনেক গুহা, অজানা দ্বীপ কিংবা নির্জন জায়গায় জিনদের উপস্থিতির গল্প শুনে থাকি। জিন জাতি ছাড়াও আরেকটি অদ্ভুত জাতি ছিল, যাদের নাম ছিল বনু জান। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী বনু জান ছিল এক রহস্যময় জাতি, যারা জিনদের পূর্বে পৃথিবীতে বাস করত। এরা কিছুটা মানুষের মতো ছিল, কিন্তু ক্ষমতার দিক থেকে ছিল অনেক শক্তিশালী। কিন্তু তাদের নিয়ত ছিল জিনদের মতোই। তারা পৃথিবীতে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিল, যার ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দেন এবং পরবর্তীতে জিনদের সৃষ্টি করেন। আধুনিক বিজ্ঞান অনুযায়ী হযরত আদম আলাইহিসসালামের আগে পৃথিবীতে ডাইনোসর এবং অন্যান্য প্রাণী ছিল। কোরআনের সরাসরি ডাইনোসরের কথা না হলেও বিজ্ঞানী বলেছেন যে পৃথিবীতে কোটি কোটি বছর আগে বিভিন্ন বিশাল প্রাণী বাস করত, যাদের মধ্যে ছিল ডাইনোসর, ম্যামথ এবং অন্যান্য প্রাণী। কিছু ইসলামিক স্কলার মনে করেন এই বিশাল প্রাণীগুলো হয়তো কোনো বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল এবং পরে তা ধ্বংস করা হয়। জিনদের অবাধ্যতা ও অপরাধের কারণে আল্লাহ নতুন এক শ্রেষ্ঠ জাতিকে পাঠানোর সিদ্ধান্ত নেন, আর তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনি এমন কাউকে পাঠাবেন যারা আবার রক্তপাত করবে? আল্লাহ তখন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ স্বয়ং হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তাকে জান্নাতে স্থান দেন। কিন্তু কিছু ঘটনার পর হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয় এবং এখান থেকে শুরু হয় মানবজাতির যাত্রা। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি, সেটা এক সময় ছিল জিনদের, ছিল বনু জানদের, ছিল বিশাল প্রাণীদের। কিন্তু আজ আমরা একমাত্র জাতি যারা পৃথিবীতে রাজত্ব করছি। কিন্তু প্রশ্ন থেকে যায়, হযরত আদম আলাইহিসসালামের আগেও কি অন্য কোনো মানব জাতি ছিল? বিজ্ঞান কি নতুন কিছু প্রমাণ করতে পারবে, নাকি এসব সবই রহস্য থেকে যাবে? আপনার কি মতামত? হযরত আদম আলাইহিসসালামের আগেও পৃথিবীতে আরও কেউ ছিল কিনা কমেন্টে জানাবেন।